আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে একটি নিউজ আমি পেশ করছি। নিউজের সংক্ষিপ্ত কিছু বর্ণনার পর আমার কিছু বক্তব্য আমি দেব, আপনারা শুনবেন। প্রথমে নিউজের কিছু কথা শুনে নেন। স্কুল শেষে বাসায় ফেরার পথে প্রতিবেশীর লালসার শিকার হলো 7 বছরের নিষ্পাপ শিশু রামিসা আক্তার। নিজ ফ্ল্যাটে ঢোকার আগেই বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার হয় শিশুটি। গলা কেটে হত্যা করা হয় তাকে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের 7 নম্বর সড়কের 39 নম্বর বাড়ির 3 তলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করা হয়। ইয়া আল্লাহ। পুলিশ ও পরিবার জানায় রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলে 2য় শ্রেণীতে পড়তো। তার বাবা একটি রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন, মা গৃহিণী। তাদের 2 মেয়ের মধ্যে রামিসা ছোট। পরিবারটি প্রায় 17 বছর ধরে পল্লবীর ওই বাড়িটিতে বসবাস করছে। আপনারা তো শুনলেন সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের সেই খবরটা। প্রত্যেকেরই তো ছেলে সন্তান মেয়ে সন্তান আছে। হায়রে পাষণ্ড, হায়রে নৃশংস মানুষ, কিভাবে এই তোর কি দয়া হলো না? একটা ছোট্ট মেয়েকে তোর যৌন লালসা চরিতার্থ করার জন্য তুই তাকে হত্যা করলে, তোর যৌন চরিতার্থ করে তুই হত্যা করলে। তোর মধ্যে কি মানবতা ছিল না? একটু দয়া মায়া ছিল না? ছোট্ট মেয়ে। রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের জনগণ কি এ দাঁড়ি নিবে? রামিসার বাবাকে কি তার ছেলে মেয়েকে ফিরিয়ে দিতে পারবে? অবশ্যই পারবে না। কোথাও এরকম রামিসা চলে যাচ্ছে এইসব খারাপ চরিতার্থ মানুষের লালসা আক্রমণে। হয়তো কিছু খবর আসে, কিছু খবর আসে না। এই তো সিলেটে গত কিছুদিন আগে ফাহিনামা নামক একটি শিশুকে এভাবে দর্শন করে একজন পাপিষ্ঠ তাকে হত্যা করে। গতকাল ঢাকার পল্লবীতে এই মেয়েটাকে হত্যা করা হয় যৌন লালসা মিটানোর পর, এবং তার নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। এটা বর্ণনা আমি আর কি দেব, আপনারা হয়তো নিউজে পেয়ে গেছেন। কি আর বলবো? রাষ্ট্র কি, সমাজ কি ওই বাবাকে ওই মেয়েকে সান্ত্বনা দিতে পারবে? পারবে না। যার মেয়ে গেছে সে বুঝেছে, সে ছাড়া বুঝার আর ক্ষমতার কারণেই আমরা হয়তো আবেগ দেখাতে পারি, কিন্তু ওর অন্তরে, রামিসার বাবার অন্তরে যে দুঃখ, যে আঘাত লেগেছে, সে আঘাত কেউ মিটাতে পারবে না। আমার মহান আল্লাহ যেন তাদেরকে সবরে জামিলা দান করেন। সম্মানিত ভাই ও বোনেরা, একটি কথা বলতে চাই, এত দর্শন, এত খুন কেন বাংলাদেশে বেড়ে গেল? একটু চিন্তা করুন, একটু বিবেক কাজে লাগাই। বাংলাদেশের সমাজ ব্যবস্থা এরকম কেন হয়ে যাচ্ছে আমরা নিজেই বুঝতে পারছি না। কেন এই অবস্থা হয়ে যাচ্ছে বাংলাদেশের সমাজ ব্যবস্থা? কেন মানুষ এত খারাপ হয়ে গেল? আলেম উলামা যারা আছেন, আপনারা তো ওয়াজ করেন, আপনাদের ওয়াজে কেন প্রভাব পড়ে না? মসজিদে প্রতি শুক্রবারে খুতবা দেন, এই খুতবায় কেন প্রভাব পড়ে না? এটা চিন্তা গবেষণার সময় এসে গেছে। করুন। সমাজপতি যারা, আপনারা এইসব বিষয়ের আলোকে কাজ করুন, ক্যাম্পেইন করুন, মানুষকে বুঝান, সতর্ক করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যারা বাসা বাড়ির মালিক, আপনারা ভাড়াটি পাইলেই রেখে দেবেন সামান্য টাকা পয়সার জন্য, কিন্তু ওই ভাড়া দেওয়ার আগে তার অতীত রেকর্ড, তার অপরাধ, তার সমগ্র ইতিহাস, ব্যক্তিগত ইতিহাস আপনারা খোঁজখবর না নিয়ে আপনারা ভাড়া দিয়ে দেন। উচিত ছিল আপনি যে ব্যক্তি ভাড়া দিতে আসছে তার সব কিছু আপনারা সময় নিয়ে, সে আগে কি, কোথায় ছিল, কি পেশা করত, বর্তমানে কি পেশায় আছে, তার সাথে থাকবে যারা, তারা কি পেশা করতেছে, কোথায় থাকে, আগে থাকতো,
এখন কি পেশা করছে, সব কিছু ডকুমেন্ট সহ প্রমাণ সাপেক্ষে দেখে এরপরে লোকাল পুলিশ স্টেশনের ক্লিয়ারেন্স নিয়ে সে আগে অপরাধের সাথে জড়িত ছিল কি না, আগে যে এলাকায় সে থাকতো সে এলাকায় কোনো অপরাধ করছে কি না, তার দেশের বাড়ি গ্রামের বাড়ি তো খবর নিয়ে এরপরে তার সব ডকুমেন্ট রেখে তারপরে তাকে ভাড়া দেওয়া দরকার। কিন্তু অনেক ক্ষেত্রে এটা যাচাই করা হয় না, যার জন্য ওইসব ভাড়াটেরা, এই যে গতকাল যে ভাড়াটে প্রতিবেশী ভাড়াটি রামিসাকে হত্যা করলো, যৌন লালসার কারণে তাকে হত্যা করলো, এর চেয়ে হৃদয় বিরাগ ঘটনা আর কি হতে পারে? যদি ওই বাসার মালিক ওই ভাড়াটিকে ভাড়া দেওয়ার আগে সব কিছু যাচাই বাছাই করে ভাড়া দিত, তাহলে হয়তো এ ধরনের ঘটনা কমই ঘটত আমাদের সমাজে। আশা করি আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, লোকাল যে স্থানীয় সরকার আছে সেটার পক্ষ থেকে ভাড়াটি দেওয়ার নীতিমালা আপনারা অতি সত্বর প্রণয়ন করুন। সময় নিয়ে লাভ নাই, করা হবে, তদন্ত হবে, এটার কোনো মানে হয় না। এরপর হচ্ছে পুলিশের স্পেশাল একটা ইউনিট করা হোক, যাদের কাজ হবে এইসব যৌন অপরাধী যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে চিহ্নিত করা, শনাক্ত করা, যাতে তাদের ব্যাপারে জাতি, এলাকাবাসী, শিশু সন্তান সহ সবাই সতর্ক থাকতে পারে। প্রত্যেক পুলিশ বিভাগের প্রত্যেক থানাতে পুলিশের একটা স্পেশাল গোয়েন্দা টিম থাকা দরকার, যারা যৌন অপরাধের ব্যাপারে অভিজ্ঞ। এবারে তাদেরকে ট্রেনিং দিয়ে মাঠে ছাড়া হবে, তারা দেখবে কোথায় কোনো যৌন অপরাধ সংক্রান্ত কারা কারা করে, কারা রাস্তাঘাটে ছেলে সন্তান বের হলে, মেয়েরা বের হলে তারা অনৈতিক আচরণ করে বিভিন্নভাবে, সেটা মুখ দিয়ে হতে পারে, ইশারায় হতে পারে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হতে হয়, এদেরকে চিহ্নিত করতে হবে। তখন ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটতে পুলিশকে এবং সমাজকে সতর্ক থাকা, একটা সতর্কর একটা প্রসেস বের করা যাবে, সলিউশন বের করা যাবে। কারণ যারা যৌন অপরাধী এরা কিন্তু একটি ঘটনা ঘটায় নাই, কিছু ঘটনা হয়তো সে পার পেয়ে যায়, আর অনেক ঘটনা সে ঘটাইছে। আর সত্যিকারের যৌন অপরাধের বিচার হয় না। এই যে দেখলাম আজকে সময় টিভিতে একটা মেয়ে, আজকের নিউজ আপনারা দেখে নেবেন, একটা মেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তাকে একজন প্রভাবশালী লোক তার সাথে যৌনকর্ম করেছে, দর্শন করেছে, কিন্তু সে লোকাল পুলিশে গিয়েও মামলা দিতে ব্যর্থ হচ্ছে, শেষ পর্যন্ত আদালতে গিয়েও শেষ পর্যন্ত তার সেই মামলার বিচার পাচ্ছে না। কারণ হচ্ছে প্রভাবশালী সেই যৌন অপরাধী তাকে ভয় দেখাচ্ছে, উল্টা মামলা দেওয়ার ভয় দেখাচ্ছে। আজকের সময় টিভিতে এই নিউজটা আপনারা দেখে নেবেন। তো আমার কাছে অনুরোধ হচ্ছে সরকারের কাছে, এই যে শিশুদের প্রতি যৌন অপরাধীরা যে আচরণ করছে এ সংক্রান্ত একটি গবেষণা টিম করা দরকার। যারা যারা যৌন অপরাধী বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে তাদেরকে শনাক্ত করার জন্য পুলিশের স্পেশাল গোয়েন্দা টিম মাঠে নামাতে হবে। এবং আরেকটা বিষয় আপনাদের কাছে আমি বলতে চাই, আপনার ছেলে সন্তানকে একা কোথাও পাঠাবেন না, পার্শ্ববর্তী দোকানে অথবা প্রতিবেশী বাসায় পাঠাবেন না, কারোর সাথে সহজে মিশতে দিবেন না, কিছু সতর্কমূলক টিপস তাদেরকে শিখিয়ে দেবেন। এবং কেউ যদি রাস্তাঘাটে তার সাথে কোনো ধরনের অনৈতিক কথাবার্তা বলে, ইশারা দেয়, তাহলে তাকে বলে দিবেন সাথে সাথে বাসায় এসে মা বাবার সাথে আলোচনা করার জন্য। এবং যারা শিক্ষক আছেন স্কুলের, প্রত্যেক ছাত্রছাত্রীকে এ ব্যাপারে এক ধরনের সতর্কমূলক টিপস দিয়ে দিবেন। কী টিপস দিবেন আপনারা জানা আছে, যারা শিশু তাদেরকে তো সব কিছু বলা যাবে না, একটু কৌশলের সহিত বয়স অনুযায়ী বলতে হবে। এরপরে হচ্ছে যে আপনার বাসায় যদি টিউশনি কোনো শিক্ষককে দিয়ে আপনার ছেলে সন্তানকে পড়ান, তাহলে বাসার দরজা খোলা রাখবেন। আর যদি সুযোগ থাকে
তাহলে আপনি ভিডিও ক্যামেরা রেকর্ডিংয়ের ব্যবস্থা রাখবেন আপনার বাসাতে। রাখলে কী হবে, আপনি দেখতে পাচ্ছেন এই শিক্ষক কোনো ধরনের অনৈতিক আচরণ করছে কি না। কাউকে বিশ্বাস করবেন না, আপনি যে কোনো ঘটনা ঘটতে পারে। আপনার সন্তানের নিরাপত্তার দায়িত্ব আপনি মা বাবার, আর কারো নয়। আপনার সন্তান চলে গেলে আপনার সন্তান যাবে, সেটা আপনাকে বিবেচনা করতে হবে, বিবেক কাজে লাগাতে হবে। সমাজের মানুষ হয়তো কাঁদবে, আবেগ দেখাবে, কিন্তু আপনার ছেলে সন্তান চলে গেলে, হত্যার শিকার হলে শুধু আপনারই ক্ষতি হবে, এটা আপনি মনে রাখবেন। আর বাড়াটি যারা বাড়িওয়ালা আছেন, আপনারা সতর্ক হয়ে যান। পয়সার কারণে যাকে ইচ্ছা ভাড়া দিয়া দিবেন, এটা কি মগের মূল্য? এইসব অপরাধী বাড়াটেরা বিভিন্ন বাসায় এসে তার পরিচয় গোপন করে এই ধরনের অপরাধ সংগঠিত করে। এরকম অনেক ঘটনা ঘটছে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কঠোর আইন প্রণয়ন জরুরি। আশা করি আজকে এই পর্যন্ত বললাম, ভবিষ্যতে আরও এ বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি নাই, সেটা আবারও বলি। আগামী জুম্মাতে প্রত্যেক মসজিদের খতিব এই বিষয়ে আপনারা খুতবা দেন, কথা বলুন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এ বিষয়ে জনপ্রতিনিধি, সমাজের যারা কাজ করেন, তারা আপনারা ক্যাম্পেইন করুন। সতর্কমূলক লিফলেট, ক্যাম্পেইন, সভা, সেমিনার, সিম্পোজিয়াম করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে সন্তানের নিরাপত্তার দায়িত্ব আমাদের, সেটা আমাদেরই নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।